হায় হায় হায়, গেছে 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 গেছে। দেখুন কি অবস্থা। আমাদের এটা নাকি মতলব দক্ষিণের পৌরসভা। বোয়ালিয়া এবং মতলবের যে সড়ক, এই সড়কের এই পাশেই একটা ব্রিজ, এই ব্রিজের অবস্থা দেখুন। মোটামুটি আমার মোটরসাইকেলের চাক্কা একদম আটকে গেছে, আর বিশাল বড় গর্ত। এখন আমার কথা হলো যে আমাদের এই অঞ্চলে আমরা আসলে পৌরসভাটা চাই না। যদি পৌরসভা হয় তাহলে দীর্ঘদিন যাবত এই যে এই অবস্থা, দীর্ঘদিনের এই অবস্থা যে এখনো পর্যন্ত সংস্কার নেই, এটা কেন? আর মূলত আমাদের এই মতলব উত্তর দক্ষিণ আজকে 20 থেকে 25 বছর যাবত পৌরসভা। তো আমরা তো আসলে পৌরসভার কোনো ফ্যাসিলিটিসই পাচ্ছি না। যদি পৌরসভার কোনো ফ্যাসিলিটিস আমরা না পাই তাহলে আমাদের এই পৌরসভার মানেটা কি? তো মূলত কথা হচ্ছে যে আমরা এই ধরনের পৌরসভা আমরা চাই না, যেখানে আমাদের কোনো গুরুত্ব নাই, যেখানে জনগণের কোনো গুরুত্ব নাই। আর বিশেষ করে এখানে আমাদের হাই স্কুল আছে, এখানে গার্লস স্কুল আছে, প্রাইমারি আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, বাজার আছে। বাজারের সামনে রাস্তার উপরের অবস্থা দেখুন কি অবস্থা। তো এখানে মতলব টু বোয়ালিয়ার যে মেন সড়ক, যদি এই মেন সড়কের এমন বেহাল দশা হয় তাহলে আমরা নর্মাল যে রাস্তাগুলো আছে ওগুলোর কি অবস্থা? আর মূলত বর্তমানে আমরা একটা রিউমারে আছি যে আমরা নির্বাচন করব, আমরা বড় বড় নেতা হব। আসলে মূলত আমার মেসেজ হচ্ছে, যারা নির্বাচন করবেন, নির্বাচন তো করবেনই, যারা নির্বাচিত হবেন, নির্বাচনের আগে যদি আপনারা এই ব্যাপারগুলো মাথায় নেন তাহলে মানুষের হৃদয়ে ঢুকতে পারবেন। আসলে আপনারা নির্বাচনের আগেই যদি এই ধরনের কর্মকাণ্ড না করেন তাহলে আমরা বুঝবো কেমন করে যে নির্বাচনের পরে আপনি এই ধরনের কাজ চালাবেন। আমার হাত ধরেই আমি নিজ অর্থায়নে অনেকগুলো কাজ করেছি, আমি ইনশাল্লাহ আরও করব। আমার খুব কষ্ট হয় যে বাংলাদেশে এখন বর্তমানে আমরা নির্বাচন নিয়ে আছি, আমি দেখলাম না এই পর্যন্ত কোনো জনপ্রতিনিধি যারা নির্বাচন করবেন তারা এই ধরনের কোনো সামাজিক কাজকর্ম করেছেন। আমার মনে হয় না, আমার চোখেও পড়ে নাই। তো মূলত আমার কথা হচ্ছে যে আমরা আসলে এই ধরনের পৌরসভা চাই না, এমন উন্নয়ন আমরা চাই না। পৌরসভা না হওয়াই বেটার, কারণ আমরা বিভিন্ন ধরনের ট্যাক্স দিয়েও আমরা কিন্তু ফেসিলিটিস পাচ্ছি না। আপনারা এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিবেন, যদি মনে হয় যে এটা ইনফরমেটিভ ভিডিও এবং সমাজের জন্য ভালো কোনো ভিডিও, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন। আপনারা মূলত ভিডিও শেয়ার করলে কিন্তু আপনাদের কোনো টাকাও খরচ হবে না, আপনাদের কোনো পরিশ্রম হবে না। একটা শেয়ারের মাধ্যমে যদি এই ধরনের কাজগুলোর সংস্কার হয় তো এটা তো ভালো লক্ষণ। তো আমি আশা রাখি যে আপনারা আমাদের এই ধরনের ভিডিওগুলো খুব বেশি করে শেয়ার দিবেন, আর রাস্তার এই ধরনের সমস্যাগুলো আপনারা খুব দ্রুতই সমাধান করার চেষ্টা করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।